ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমের পুডিং বা ম্যাঙ্গো পুডিং এর রেসিপি। এই পুডিংটা খেতে এতটা মজার হয়, আমি এক কথায় বলতে পারি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। ভিউয়ার্স, বাজারে এখন প্রচুর পাকা আম কিনতে পাওয়া যাচ্ছে, তাই এই রেসিপিটি আপনারা নিজেদের জন্য অথবা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক এর প্রস্তুত প্রণালী। প্রথমে পুডিং এর ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো চিনি। তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো জল। আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে চিনিটাকে কিছুক্ষণ সময় জাল দিয়ে নেব। মাঝখানে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর চিনিটা লাল হতে শুরু করেছে, ঠিক সেই সময় ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। পুরোটা চিনি গলে গেছে, আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আগুনটা এখন আমি নিভিয়ে নিলাম। এখন আগুনটা না নিভালে ক্যারামেলটা একদম কালো হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। ক্যারামেলটা গরম থাকা অবস্থাতেই যে পাত্রে পুডিংটা স্টিম করা হবে সেই পাত্রে ঢেলে দিতে হবে, তা না হলে প্যানের মাঝেই ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। আমি পাত্রের মাঝে ক্যারামেলটা ঢেলে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ক্যারামেলটা পাত্রে ছড়িয়ে দিয়ে পাত্রটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন একটা বোলে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের ডিম। তার সাথে দিচ্ছি 1/3 কাপ চিনি। পুডিং এ যে যতটা মিষ্টি খাবেন তার উপর নির্ভর করে চিনির পরিমাণ বাড়াতেও পারেন, আবার কমাতেও পারেন। আমি এখন চিনি আর ডিমটাকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ফেটিয়ে নেব। মোট কথা চিনিটা যেন গলে ডিমের সাথে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ দুধ। পুডিং করার সময় আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো কাঁচা দুধ দিয়ে পুডিং করা যাবে না, আবার একদম ফুটন্ত গরম দুধ দিয়েও পুডিং করা যাবে না। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ মতো একদম ঘন আমের পিউরি। আমি আমটাকে জল ছাড়া ব্লেন্ড করেছি, তাই আমের পিউরিটা খুবই ঘন হয়েছে। আর যেটা বলছিলাম, কাঁচা দুধ দিয়ে পুডিং করলে পুডিংটা একদমই জীবাণুমুক্ত হবে না। আবার একদম ফুটন্ত দুধ যদি ডিমের মাঝে দেয়া হয় তাহলে ডিমটা আগে থেকেই চাকা চাকা হয়ে যাবে, তখনও পুডিংটা একদমই ভালো হবে না। দুধের মিশ্রণটা রেডি করে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এতক্ষণে ক্যারামেলটাও শক্ত হয়ে গেছে। এখন এই পাত্রের উপর একটা ছাঁকনি বসিয়ে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এরপর হ্যান্ড হুইস্ক দিয়ে একটু নেড়ে দেব। এতে করে কি হবে, ডিমের যদি কোনো ছাকা থাকে বা আমের আঁশ থাকে সেটা চাকনিতে আটকে যাবে। এতে পুডিংটাও খুব সুন্দর হবে। এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে তার ভেতরে 1 মগ পরিমাণ জল দিয়ে তার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিং এর পাত্রটা বসিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম। চলে এলাম 30 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে পুডিংটা স্টিম হয়েছে কিনা সেটা একটা টুথপিক দিয়ে চেক করে নেব। স্টিকটা ক্লিন বেরিয়েছে, তার মানে পুডিংটা স্টিম হয়েছে। এখন পুডিংটাকে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এই পুডিংটাকে একটা ছুরি দিয়ে পাত্র থেকে একটু আলাদা করে তারপর পাত্রের উপর একটা প্লেট বসিয়ে উল্টে তারপর পুডিংটাকে বের করে নেব। মনে রাখতে হবে, পুডিং কিন্তু কখনো গরম গরম অবস্থাতে মোল্ড আউট করা ঠিক হবে না, এতে করে পুডিংটা ভেঙে যেতে পারে। তাই পুডিং তৈরি করার পর ঘন্টা খানেকের জন্য যদি নরমাল ফ্রিজে রেখে তারপর মোল্ড আউট করা হয় তাহলে পুডিংটা যেমন আস্ত থাকবে, খেতেও তেমনি খুব ভালো লাগবে। আমি এখন পুডিংটাকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা মসৃণ হয়েছে। এই পুডিংটা খেতেও কিন্তু ভীষণই মজার হয়। ভিউয়ার্স, আমি যে টিপস গুলো দিয়েছি এই টিপস গুলো ফলো করে আপনারাও এই রেসিপিটি একবার তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।